আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একসাথে ৫০০ ব্যালিস্টিক মিসাইল, এক বোতাম চাপলেই কি জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য? ইরান কি সত্যিই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের দ্বারপ্রান্তে? গোপন সূত্র বলছে, মার্কিন হামলার আশঙ্কায় ইতোমধ্যেই বাংকারে আশ্রয় নিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয়েছে তৃতীয় ছেলে মাসুদ খামেনিকে। তেহরানে যুদ্ধের ঘড়ি যেন উল্টো পথে ছুটছে। মধ্যপ্রাচ্যে ঝুঁকে পড়েছে মার্কিন নৌবহর আল আরমাডা। কাতারের ঘাঁটিতে অবস্থান নিচ্ছে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান। আর ইসরায়েল সফর করে গেছেন মার্কিন সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার। একই সময়ে চীনের সঙ্গে ইরানের গোপন যোগসূত্রে নতুন মাত্রা। বেইজিং থেকে তেহরানে পৌঁছেছে বিপুল পরিমাণ মিসাইল তৈরির রাসায়নিক সরঞ্জাম। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানাচ্ছে, চীন থেকে আনা ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেট একসাথে ৫০০ ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি দিতে সক্ষম। গোয়েন্দা বিশ্লেষকদের দাবি, এই মিসাইলেই মার্কিন ঘাঁটি লক্ষ্য করবে ইরান। ইরানি কর্তা ব্যক্তিদের হুঁশিয়ারি, আমেরিকা আঘাত হানলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসস্তূপে পরিণত হবে। অথচ কূটনৈতিক দরজা এখনও পুরোপুরি বন্ধ নয়। তাহলে প্রশ্ন একটাই, এটা কি শুধুই যুদ্ধের গুঞ্জন, নাকি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের শেষ কাউন্টডাউন? আপডেটের জন্য চোখ রাখুন এমএনএ নিউজের সঙ্গে। সব খবর আগে জানুন।